গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার রঙিন ছবিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে গুড ইভিনিং কেন বললাম জানো? এখন বাজে 6:30। আমার সন্ধ্যা দেওয়া কিন্তু হয়ে গেছে। তো সন্ধ্যা টন্ধা দিয়ে একদম চলে আসছি রান্নাঘরে। আর আজকে কিন্তু সারাদিন কোনো ব্লগ ভিডিও করিনি। কারণ হচ্ছে আমি আজকে সন্ধ্যা থেকে 6:30 থেকে এই 8টা 8:30 পর্যন্ত যা যা করি প্রতিদিন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সবটুকু না পারলেও কিছু কিছু করব। কারণ প্রতিদিন আমি যেহেতু ডেলি ব্লগে একদম সকাল থেকে রাত্রি অবধি আমি কী করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে আমার সন্ধেটুকু শেয়ার করব। আমি সন্ধেটা কিভাবে কাটাই, আমার একা হাতে কিভাবে আমি সমস্ত কিছু করি সন্ধ্যার পর থেকে, এটাই শেয়ার করব। তো দেখো, এই যে 2 কাপ চা টিচারের জন্য, ছেলের টিচার আসবে। তো এখনই আসবে একটা, আর একটা পরে আসবে। তো আমি যখন চা করি তখন চা করে রাখি। আর আরেকটা কথা, আমরা কিন্তু দুধ চা খাচ্ছি। তো অনেকে ভাবতে পারো আবার যে টিচারকে চা দিচ্ছি আর আমরা দুধ চা খাবো, এটা কেমন না? তো আমার বাড়িতে যে টিচার পড়ায় তারা দুধ চা একদমই পছন্দ করে না, খায় না। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, যদি বলে যে খাবে তাহলে দিই। কফি চা মানে বিশেষ করে ওরা চাটা বেশি পছন্দ করে। লেবু চা, তারপর আমি একটা আদা টাদা দিয়ে একটা চা করি, সেটা মানে বেশি পছন্দ করে। তবে আমার মনে হয় বেশিরভাগ মানুষই চা পছন্দ করে, মানে লিকার চা। আমার মতো খুব কম মানুষ দুধ চা পছন্দ করে। আমি যেমন একদম দুধ চা পাগল, ভীষণই ভালোবাসি আমি। মানে দুধ চা যদি না হয় আমার সকালে, তাও কোনো রকম ঠিক আছে, কিন্তু বাবা সন্ধ্যের সময় যদি আমি দুধ চা না পাই, আমার একদম পুরো মাথা গরম হয়ে যায়। তো এই জন্যই তোমাদের বললাম যে টিচাররা হচ্ছে চাটাই বেশি পছন্দ করে। ওরা মানে টিচার বলে যে বৌদি চা দিয়েন, দুধ চা দিয়েন না, এরকম। মাঝে মধ্যে আমি জিজ্ঞেস করি যখন যে দাদা আজকে দিব, বলে কি হ্যাঁ দেন। আবার আরেকটা ছাড় আছে, সে হচ্ছে বলে যে আজকে দুধ চা দিচ্ছেন, আবার কি মানে ইয়ে করবেন, মানে এরকম বলে আর কি, মজা করে। তো যাই হোক, আমি দেখো চা ঢালে নিছি, আর এইদিকে আমার বর নিয়ে আসছে ইফতারি। তো এখন তো সুন্দর সুন্দর ইফতারি পাওয়া যায়। তো এই যে আমরাও চায়ের সাথে একটু ইফতারি করে নিব। আজকে নিয়ে আসছে চপ আর ঘুগনি। তো ঘুগনি আমার মানে ছেলে একটু খাইছে, আর ওইটুকু হচ্ছে আমার জন্য। আমি ঘুগনিটা যদিও খুব একটা ভালোবাসি না, চপটা ভীষণ পছন্দ করি। তো সন্ধ্যার সময় এটা হচ্ছে আমাদের চায়ের আড্ডা, আমাদের 3 জনের চায়ের আড্ডা। 3 জনের বললাম কারণ মা হচ্ছে মায়ের ঘরে ওই সময় চা খায়, টিভি দেখে, চা খায়। যদিও বলি মাকে যে মায়ের ঘরে আসো, মা আসে না। জোর করে আনলে মানে কোনো রকম তাও আসে, চা খায়, আবার চলে যায়। তো আমরা এই যে আমাদের বিছানায়, তোমরা তো প্রায় দিনই দেখো যে বিছানায় বসে বেশিরভাগ দিন চা খাই, সকালে সন্ধ্যায়। কারণ ওই ঘরটায় বসি না আমরা, কোনো দিন চা খাওয়ার সময় মানে টিচার চলে আসে, ওই জন্য এই ঘরটাতেই বসা লাগে। আজকে তোমাদের বললাম, কখনো ওইভাবে বলা হয়নি যে এই ঘরে আমরা সন্ধ্যায় কেন চা খাই, এই জন্যই খাই। কারণ কেমন একটা লাগবে না বলো, যেহেতু আমাদের একটু মাঝে মধ্যেই দেরি হয়, আমার বর আসতে দেরি হয়। তো এটা আমরা দেখো চা খাচ্ছি, আর 3 জন গল্প। তখন অনেক রকম গল্প, বিশেষ করে আমার ছেলের। আর আমার ছেলের গল্প না শুনলে তো বাবা, তাহলে তো হয়ে গেল। আমার ছেলে তখন রাগ করে যদি আমরা 2 জন মানে গল্প করি, আমার বর আর আমি, মাঝখান থেকে তার কথা বলাই লাগবে। তো দেখো চা খাওয়া শেষ, চাটা খায়ে একটু বসে এর ফাঁকে চলে গেছিলাম বাইরে। কেন বাইরে গেছিলাম সেটাও বলবো পরে। আসে হাত মুখ ধুয়ে সেই চা খাওয়ার বাসনটা মাজে নিলাম। জামা কিন্তু চেঞ্জ করে নিছি, এই জামাটা পরে কিন্তু গেছিলাম না। তো আসে এই যে জামা কাপড় ছাড়ে, হাত মুখ ধুয়ে দেখলে না, সেই সময় মুখে জল দিলে কী যে ভীষণ ভালো লাগে। আর ওখান বাইরে থেকে আসার পর কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো বসে থাকি, একদম আরামসে ফ্যান ট্যান ছাড়ে দিয়ে খুব মানে রিল্যাক্স করি একদম, দিয়ে তারপরে কাজ করি। কোনো দিন কি করি, বাইরে বের হওয়ার আগেই চায়ের কাপগুলো মাজে রাখি। তো কি আর করা। আর তোমরা তো জানোই বাসন মাজতে আমার একদম ভালো লাগে না, ভীষণ অপছন্দের একটা কাজ আমার, জানো। কিন্তু কি করব, তবুও তো করা লাগে। আর এই যে বাসনটা গুছাচ্ছি র্যাকে, বাসনের র্যাকে। আর জানো এই র্যাকটা কিন্তু অনেক পুরনো। আমার বর বলে যে বোধহয় তোরও জন্মের আগের, মানে আমাকে বলে আর কি হাসতে হাসতে। আর দেখছো না কালার করা, এটা হচ্ছে কফি কালার ছিল। তো এটা আমি পূজার মধ্যে রেড কালার করছি।
তাও কেমন একটু হয়ে গেছে না। তো কী করা, এইভাবেই চলতে হবে এখন অন্তত। এখন আর নতুন কিচ্ছু কেনার চিন্তা মাথায় আনছি না, কারণ তো জানোই তোমরা, আমার নতুন বাড়িতে সমস্ত কিছু করব। এখন যেহেতু আমার জায়গা একদমই কম, নতুন কিছু আনলে তো রাখার জায়গা নাই, কোথায় রাখবো। আর এই দেখো প্লেটগুলো আমি কোথায় রাখছি দেখছো, কারণ এখানেই রাখি আপাতত। হুটহাট যখন লাগে হাতের কাছে তখন আমি এখান থেকেই ব্যবহার করতে পারি। আর এই যে চামচগুলো বক্সে ঢুকাই দিলাম, কি ভালো বুদ্ধি না আমার, বলো। তো এদিকে বাসনপত্র সব গুছানো কমপ্লিট। তো এখন করব হচ্ছে রাতের খাবার, রুটি বানাবো। তো জানো এদিকে কিন্তু আর একটা কাণ্ড হয়ে গেছে, আমি রুটির ময়দা টয়দা সব মাখানো কমপ্লিট। আর আমি কিন্তু লাল ময়দা রুটি করি। আমার ছেলে যদিও খুব একটা পছন্দ করে না, কিন্তু তারপরেও জোর করে খাওয়াই। আমার ছেলে রুটিই পছন্দ করে না, কী আর বলবো তোমাদের। খালি লুচি পরোটা মোগলাই এগুলো পছন্দ করে, খুব রিচ খাবার পছন্দ করে আমার ছেলেটা। কিন্তু আমার আবার রুটি ভীষণ ভালো লাগে, আমার বড় তাই পরোটা লুচি এসবই বেশি পছন্দ করে। তো যদিও প্রতিদিন আমি বানাই না ওইটা, মানে লুচি এখন তো অনেক কমাই দিছি, আগে প্রায় দিনই করতাম। তো এখন ভাবছি না, প্রতিদিন এটা আসলে শরীরের পক্ষেও ঠিক না, আর আমরা সবাই একটু হেলদি তো এই জন্য। তো কী আর করাই, দেখো ময়দা মাখানো আমার কমপ্লিট, হাতটা ধুয়ে নিলাম। এই সময় আমার বরের ফোন আসছে, ফোন দিয়ে এখন বলে কী করবি। তো আমি বললাম কী আর করবো, রুটি বানাবো। বলে কি থাক আজকে ভাত কর, রুটি করা লাগবে না। তো মনটা তখন ভীষণ খারাপ হয়ে গেল, রাগ হয়ে গেল তখন। আর তারপরের কাজ আমার নিজস্ব কাজ, বুঝতেই পারছো কি, এখন আমি এই সময়টা আমি ভিডিও এডিট করি। কারণ হচ্ছে আমার ছেলে তখন টিচার চলে আসে, ও পড়তে বসে, ও তো তখন আমার কাছে থাকবে না আর গল্পও করবে না। যখন ও একদম বিজি থাকে তখন আমি কাজটা করে নিই, আমার কাজটা একদম রিল্যাক্সে করে নিই। এই সময় আমার বড় বাড়িতে থাকে না, আমি একদম একা। তো এই সময়টা জানি না কেমন লাগে তোমাদের আমার ভিডিও এডিটিং। আমি যেরকম পারি সেরকমই তোমাদের সঙ্গে করি, একদম সমস্ত কিছু মানে যা করি ঠিক সেটুকুই আমি করি, মানে ভিডিওতে দিয়ে দিই। তো এদিকে সেই কাজটাও হয়ে গেল, আর এদিকে ছেলের পড়া কমপ্লিট। ছেলের টিচার চলে গেছে, এর মাঝখানে কিন্তু আধা ঘন্টা সময় আছে আমার। এই আধা ঘন্টাতে আমার এই ঘরটা গুছানো লাগবে। তো দেখো হুটোপাটি করে এখন জামা কাপড় যেগুলো কাঁচা হয়ে গেছিলো সেগুলো এখন গুছাবো। তো মানে সময় কোন দিক দিয়ে চলে যায় যেন বুঝতেই পারি না। তখন ছেলে এই সময়টা একটু টিভি দেখে, আর এই ঘরটা থাকে তখন ফাঁকা। তখন আমি কি করি, এই ঘরটা একটু গুছাই নিই মানে বুঝতেই তো পারছো, এই যে বিছানাপত্র মানে যেগুলো একটু আওলা ঝাওলা থাকে। তবে বিছানাটা ঝাড়িয়ে আমি একদম রাত্রে ঘুমানোর আগে, আমি যখন বিছানায় উঠবো তখন এই ঘরের বিছানাটা পুরা ঝাড়ে তারপরে আমি ঘুমাতে যাই। তো আজকে ভাবলাম, আজকে না প্রায় দিনই আমি এই ঘরটা জামা কাপড় থাকলে মানে ওর টিচার আসার আগেই আমি এই ঘরটা একদম জামা কাপড়গুলো একটু আর কি সরানোর চেষ্টা করি। কেমন লাগে বলো, বাইরে থেকে মানুষ আসলে এরকম জামা কাপড় জড়ো দেখলে মানে নিজের কাছেও তো ভালো লাগে না, তাই না? তো আমি এটাই করি। আর অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, ছেলের আমার বরের অনেকগুলো। তো কয়েকদিনে জড়ো হয়ে গেছিলো, বললাম না শরীরটা খারাপ ছিল, কাচতে পারিনি। তো বিছানার চাদরই 4টা না 5টা প্রায় জমে গেছিলো। তো ওগুলো সব কাচাকুচি হয়ে গেছে। ছেলের সোয়েটারও 2-3টা বাইরে ছিল, সেগুলাও কাচলাম, কারণ ওগুলো তো উঠানো লাগবে। শীত তো একদম চলে গেছে, এখন তো পুরা দমে গরম, আমাদের এখানে তো পুরা দমে গরম। তো যাই হোক গুছানো শেষ, আর তোমাদের দেখালাম দুপুরে কি রান্না করছিলাম, কারণ আজকে তো দুপুরে তোমাদের কিচ্ছু শেয়ার করিনি। এই যে কাতল মাছের মশলা ঝোল, এটা করছিলাম, যেটা আমার ছেলের ভীষণ পছন্দ। আর এটা হচ্ছে আলু বেগুন আর ওই যে বিচিয়ালা ছিম দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি আর শাক ভাজি। তো যাই হোক বর বলে যে ভাত খাবো, আমার ছেলেও শুনে ভীষণ খুশি, বলে কি হ্যাঁ মা ভাতই খাবো মাছ দিয়ে, যেহেতু ওর মাছ আছে পছন্দের। তো আমি ভাতটা চালটা ভিজায় রাখে এই দেখো বিছানা টিছানা সমস্ত কিছু ঝাড়ে নিলাম, কারণ চা খাই যখন বসে থেকে তখন তো একটু নোংরা হয়, তাই না? তো বিছানাপত্র ঘর দোর তখন আমি একটু কিন্তু ঝাড়া পোছা করি, বিছানা টিছানা ঝাড়ে, তারপরে মাঝে টাঝে কিন্তু সমস্ত ঝাড় দিই। তো ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি।
দিয়ে তারপরে আমি শ্যাম্পু করব, মানে আগামীকাল শ্যাম্পু করব। তো রাত্রিবেলা তেল দিব যেহেতু, তো দেখো আমি কিন্তু এইভাবে তেল লাগাই। নারকেল তেলটা যে যেমন নারকেল তেল ব্যবহার করো সেটা গরম করে এর মধ্যে মেথি দিয়ে দিই, দিয়ে হালকা গরম থাকে তখন সেটা চুলে লাগাইনি। এটা কিন্তু আমি প্রতিদিন করি না, যেদিন শ্যাম্পু করব ঠিক সেদিন করি। তো ওইদিকে ওইটা রেডি করে রাখে আসলাম। আর ভাতটা তো করবো অনেক পরে, তোমরা জানোই এখন বাজে প্রায় 8:15 মতো। তো এইদিকে দেখো ওর টিচার চলে আসবে, ঘরটা দেখছো সুন্দর করে কিন্তু একদম পরিপাটি করে নিলাম, গুছানো গাছানো একদম। আর এই দেখো আলনাও কিন্তু গুছাই নিছি এর মধ্যে, বললাম না তখন মানে এই 1-1.5 ঘন্টা আমি একদম হুটোপাটি করে কাজ করি বাইরে থেকে আসা পর। চাটা খাইয়ে একদম বাইরে চলে যাই বরের সাথে, তারপরে আসার পর আমার মেশিন স্টার্ট হয়। তো সন্ধ্যার পরে এই কাজগুলোই আমি প্রতিদিন করে থাকি। প্রতিদিন হয়তো তোমাদের ওইভাবে দেখানো হয় না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের আমার ভিডিওটা এইভাবে তোমাদের শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আমার সংসারের কাজগুলো আমি এইভাবেই গুছিয়ে করি। তো চলো সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত গুড নাইট। আর কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর একটা লাইক দিবে।